বাংলাদেশের যতগুলো হাওর রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জের নিকলি সম্পর্কে আমরা সবাই পরিচিত। খুব বেশি দিন আগের কথা নয়, এক সময়ের এই দুর্গম এলাকাগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের যাতায়াত। পর্যটকদের এখানে আসার বড় একটি কারণ যোগ হয়েছে কিছুদিন আগে, তা হলো মিঠামইন ও অষ্টগ্রাম হাওরের মাঝে নির্মিত দীর্ঘতম একটি সড়ক, যা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। বর্ষায় নাও আর শুকনায় বাও প্রবাদটি যেন আজ মিথ্যে হাওর অঞ্চলের মানুষের কাছে। সময়ের ব্যবধানে এখানে পাল্টেছে যোগাযোগ ব্যবস্থা, বদলেছে হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান। ময়মনসিংহ থেকে একদিনের সময় নিয়ে আজ আমি যাচ্ছি কিশোরগঞ্জ। ঘুরে দেখাবো নিকলি হাওর, এরপর দেখাবো মিঠামইন ও অষ্টগ্রামের মাঝে নির্মিত সেই রাস্তাটি। শীতকালে হাওরের এই সবুজ প্রকৃতি আপনাদের মনকে সতেজ করে তুলবে। এই প্রকৃতি দেখে মনের অজান্তেই বেরিয়ে আসে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। যেহেতু শুকনো মৌসুমে পানি থাকে না, আপনারা চাইলেই 200 থেকে 250 টাকার মাঝে মোটরসাইকেল ভাড়া নিয়ে নিকলি হাওরের সম্পূর্ণ রাস্তাগুলো ঘুরে আসতে পারেন এবং পুরোপুরি নিকলি হাওরের সৌন্দর্য খুব সহজেই উপভোগ করতে পারেন। বন্ধুরা, অবশেষে সেই কাঙ্ক্ষিত মিঠামইন হাওরের মাঝখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য এখানে উপভোগ করতেছি, একটা প্রশান্তিময় বাতাস। এই সময়টা যদি বর্ষাকাল হতো, আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে যত দূর চোখ যাচ্ছে আমি কোনো বাড়ি ঘরের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। বর্ষাকাল হলে এখানে থই থই পানি থাকতো, তখন বাতাসটা যখন আপনার শরীরে এসে লাগতো, আপনার একটা তীব্র অনুভূতির সৃষ্টি হইতো ভিতরে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই রাস্তাটি কিশোরগঞ্জ থেকে এই মিঠামইন অষ্টগ্রাম হাওরের আসতে যে রাস্তাটা, আপনারা ভাস্কর্য দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের মতো। এই ভাস্কর্যটির এইদিকে যে রাস্তাটা গিয়েছে, আপনারা সঠিক হয়তো দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ইট নাই চলে গেছে। আবার আমি আর একটু ঘুরতেছি, এই পাশের রাস্তাটি হচ্ছে সেই অষ্টগ্রাম হাওর, যেখানে সুদীর্ঘ 16 কিলোমিটারের বেশি আলপনা আঁকা হয়েছিল। আমি এই আলপনাটুকু আপনাদের দেখাবো, চলুন গাড়িটা নিয়ে আসো। আলপনাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বাতাসের যে অবস্থা, একটা প্রকৃতির নির্মল অনুভূতি এখানে আপনারা পাবেন। আমি সেই আলপনার ভিডিওটি আপনাদের, আলপনার রংটি আপনাদের দেখাবো।
আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আলপনাটি। এটা 1-2 কিলোমিটার নয়, দীর্ঘ 16 কিলোমিটার হচ্ছে বেশি। এখানে আপনারা চাইলে ঘোড়া দিয়েও যেতে পারেন। ঘোড়া দিয়ে কত দূর যাওয়া যায়, কত দূর পর্যন্ত? মন্ডা যে দূর যায়, কত টাকা, কত কয় টাকা? 20 টাকা 50 টাকা। আচ্ছা, আসবেন ইনশাল্লাহ। আপনারা এখানে অটো রিজার্ভ করে নিয়ে পুরো রাস্তাটি দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন।